আসসালামু আলাইকুম। ফাইনটেক বিডির পক্ষ থেকে আমি আবরারুল হক চলে এসেছি আপনাদের মাঝে আজকে পুঁজিবাজারের সর্বশেষ তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। তো আজকে হচ্ছে 11/11/2021 তারিখ হচ্ছে। আজকে দিনটি হচ্ছে মোটামুটি একটি ভালো দিন গিয়েছে, মানে হচ্ছে গত লাস্ট 2 সপ্তাহ আমরা বাজারে যে নেগেটিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি সেখান থেকে আসলে কিছুটা আশা জাগানীয়, অথবা হচ্ছে লাস্টের 2-3 দিন ট্রেডটা হচ্ছে কিছুটা হচ্ছে পজিটিভ আমরা ধরে নিতে পারি। তো আশা করি হচ্ছে এই পজিটিভ ট্রেন্ডটা হচ্ছে সামনের দিনগুলোতেও থাকবে। যদিও হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অথবা হচ্ছে আদার্স ইন্ডিকেটরগুলো হচ্ছে সূচকের একটা কারেকশন পিরিয়ডকে শো করছে, তথাপি আমরা আশা রাখতে চাই যে এই কারেকশন পিরিয়ডটা অতিবাহিত করে সূচক তার আপন গতিতে পড়ে চলে যাবে। তো আজকে যদি আমরা হচ্ছে লেনদেনের চিত্রগুলো দেখি, তাহলে আমরা দেখব যে লেনদেন হওয়ার শুরুতেই হচ্ছে সূচকটি একটা পজিটিভ ট্রেন্ড দিয়ে লেনদেনটা শুরু হয় এবং পজিটিভ ধারাটা প্রায় 40 মিনিটের মতো হচ্ছে সূচক টানা হচ্ছে ঊর্ধ্বগতি ছিল। প্রায় একটা পর্যায়ে হচ্ছে সূচক হচ্ছে 7052 পয়েন্ট, দ্যাট মিনস হচ্ছে প্রায় 50 থেকে 55 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে যায়। এবং তারপর হচ্ছে আমরা হচ্ছে সূচকের আবার একটি নিম্নমুখী প্রবণতা দেখি এবং একটা পর্যায়ে মনে হয়েছিল যে সূচক মনে হয় নেগেটিভ দিকে চলে যাচ্ছে। প্রায় নামতে প্রায় 2 পয়েন্টের কাছাকাছি নেমে পজিটিভ অবস্থান প্লাস ছিল। তারপর আবার সূচকে সেখান থেকে একটা বাউন্স ব্যাক করে আবার সূচককে আমরা হচ্ছে প্রায় হচ্ছে আবার 50-54 পয়েন্টের মতো বৃদ্ধি পায় এবং তারপরে আবার হচ্ছে একটা সুইচ করে হচ্ছে একটা পর্যায়ে হচ্ছে সূচকটি প্রায় মনেই হচ্ছিল যে নেগেটিভে চলে যাচ্ছে, কিন্তু শেষ ভাগে হচ্ছে বেক্সিমকো সহ আরও কিছু শেয়ার হচ্ছে একটা ভালো কন্ট্রিবিউশন করে, যার কারণে হচ্ছে সূচকটি হচ্ছে দিনের শেষে হচ্ছে 13 পয়েন্ট দিয়ে ক্লোজ করে। তো হচ্ছে আজকে হচ্ছে এই সূচকের এই বৃদ্ধির পেছনে ব্র্যাক ব্যাংক কিন্তু একটি ভালো ভূমিকা পালন করে। ব্র্যাক ব্যাংক আজকে দিনে সারাটি সময় হল্টের অবস্থা ছিল। তো আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে যদি আমরা হচ্ছে দিনের লো এবং হাইটা দেখে নিই, দিনের লো ছিল হচ্ছে 6982 পয়েন্টে আর দিনের হাই ছিল হচ্ছে 7052 পয়েন্টে। তো আজকে প্রায় 1500 কোটি টাকার মতো লেনদেন হয়, যেটি হচ্ছে প্রায় অনেক দিন পরে হচ্ছে 1500 কোটি টাকার মতো লেনদেন হলো। তার বেশ কিছুদিন ধরে হচ্ছে লেনদেনটা 1000-1100 এই গড়েই হচ্ছে সীমাবদ্ধ ছিল। তো আমরা যদি হচ্ছে লেনদেন হওয়া কোম্পানিগুলোর একটু চিত্রটা দেখি, মোট লেনদেন হওয়া কোম্পানির হচ্ছে 130টি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে এবং তার বিপরীতে দর হারিয়েছে হচ্ছে 205টি কোম্পানি। আর মূল্য অপরিবর্তিত ছিল 50টি কোম্পানির শেয়ারের দর। তো যেই হচ্ছে স্টকগুলো হচ্ছে সূচকে এই বৃদ্ধির জন্য হচ্ছে ভালো ভূমিকা পালন করেছে, তার ভিতরে উল্লেখযোগ্য ছিল ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো, জিপি, রবি, ওয়ালটন, জেনেক্সিল, আইএফআইসি, ইউপিজিডিসিএল, ট্রাস্ট ব্যাংক এবং রেনেটা। তো ব্র্যাক ব্যাংকের যে কথাটি আমি বলেছিলাম যে ব্র্যাক ব্যাংক হচ্ছে আজকে দিনে প্রায় 8 পর্যায়ে হল্টের অবস্থা ছিল এবং সূচকে এটার কন্ট্রিবিউশন প্রায় 14.5 পয়েন্ট। তো কী কারণে হচ্ছে হঠাৎ করে ব্র্যাক ব্যাংক এরকম হল্টের অবস্থা ছিল? ব্র্যাক ব্যাংক তার একটি মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করে, যেটি ছিল হচ্ছে সফট ব্যাংক নামক একটি বাহিরের ব্যাংক হচ্ছে বাংলাদেশে হচ্ছে বিকাশের 20% শেয়ার ক্রয়ের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ করছে। তো যেই নিউজটি হচ্ছে মূল্য সংবেদনশীল তথ্যের কারণে হচ্ছে ব্র্যাক ব্যাংকের হচ্ছে শেয়ারটি সারাদিন হল্টের অবস্থা ছিল এবং তারপরে হচ্ছে বেক্সিমকো এই শেয়ারটি সূচকে কন্ট্রিবিউশন প্রায় 13.5 পয়েন্ট। তো বেক্সিমকোর আমরা হচ্ছে জানি ফার্স্ট কোয়ার্টার রিপোর্ট প্রকাশ হওয়ার কথা এবং শোনা যাচ্ছে এরকম একটা গসিপ শোনা যাচ্ছে যে বেক্সিমকো শেয়ারটি ফার্স্ট কোয়ার্টারে ভালো একটা ইপিএস দিবে। এবং তারপরে রয়েছে হচ্ছে গ্রামীণ ফোন কোম্পানির শেয়ারের দর আজকে 12.5% প্রায় 13%-এর মধ্যে বৃদ্ধি পায় এবং রবি এই কোম্পানির শেয়ারও সূচকের কন্ট্রিবিউশন হচ্ছে জিপির হচ্ছে সূচকের কন্ট্রিবিউশন হচ্ছে 12.5, কিন্তু এটি বৃদ্ধি পেয়েছে হচ্ছে 1.13%। আর রবি শেয়ারটি সূচকের কন্ট্রিবিউশন হচ্ছে প্রায় 5 পয়েন্ট, ওয়ালটনেরও হচ্ছে 4.76 সূচকের কন্ট্রিবিউশন, জেনেক্সিল 3.02% কন্ট্রিবিউশন করে সূচকে। তো যেই হচ্ছে স্টকগুলো হচ্ছে সূচকের নেগেটিভ অবস্থায় নিয়ে যেতে বা নেগেটিভ দিকে ধাবিত করতে চেয়েছিল, সেই স্টকগুলোর ভিতরে টপ পজিশনে রয়েছে আইসিবি, লাফার্জ হোলসেল বাংলাদেশ, ব্যাডবিসি, পাওয়ার গ্রিড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ফার্মা, আলিফ, এনআরবিসি ব্যাংক, লঙ্কা বাংলা, ইবিএল, যার ভিতরে হচ্ছে আইসিবি প্রায় 5% হচ্ছে সূচককে নেগেটিভ করার জন্য দায়ী, যেটি হচ্ছে সূচকের কন্ট্রিবিউশন ছিল
-12.27। আর লাফার্জ হোলসিমের সূচকে মাইনাস কন্ট্রিবিউশন ছিল -7.19। ব্যাডবেসি শেয়ারটির সূচকের কন্ট্রিবিউশন ছিল -5.66। পাওয়ার গ্রিড হচ্ছে 3.-05। তো এই হচ্ছে আমি হচ্ছে সূচকের এই স্টকগুলোর কন্ট্রিবিউশনটা বলার উল্লেখযোগ্য কারণ হচ্ছে আপনারা বুঝতে পারেন যাতে কোন কোম্পানিগুলো বাড়লে হচ্ছে সূচকে সেটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে, আর কোন কোন কোম্পানিগুলো হচ্ছে পড়লে হচ্ছে সূচকে সেটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। সব কোম্পানি কমলে হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, কিন্তু কিছু কিছু কোম্পানি হচ্ছে যেগুলো হচ্ছে সূচককে নেগেটিভ দিকে নিয়ে যাওয়ার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তো আজকে দেখা যাচ্ছে হচ্ছে বিগ পেডের কোম্পানিগুলো হচ্ছে সূচককে নেগেটিভ করার পিছনে অন্যতম কারিগর হিসেবে কাজ করে। তো আমরা জানি হচ্ছে ওরিয়ন ফার্মা শেয়ারটি কিন্তু হচ্ছে 12% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এবছর, কিন্তু যদিও হচ্ছে শেয়ারটির হচ্ছে ইপিএস হয়েছে প্রায় 4 টাকা প্লাস। দ্যাট মিনস হচ্ছে আমরা হচ্ছে 4 টাকা প্লাস একটা ইপিএস দেওয়া কোম্পানি যখন এই মূল্য সংবেদনশীল তথ্যটি প্রকাশ করে তখন কিন্তু এটার দাম ছিল 93-94 টাকা। সেখান থেকে কিন্তু একটা 15%-এর মতো জাম্প আমরা দেখতে পারি। তারপর হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ কথা না বললেই নয়। হ্যাঁ, আলিফ ইন্ডাস্ট্রিজ হচ্ছে ম্যানুফ্যাকচারিং খাতের এই কোম্পানিটি হচ্ছে আজকে প্রায় 13.82% হচ্ছে দর কারেকশন হয়েছে। তো যেটার মূল কারণ ছিল হচ্ছে সে কোম্পানিটি হচ্ছে তার লাস্ট 2 ইয়ারের হচ্ছে ডিভিডেন্ড ডিক্লারেশন করেছে, যে ডিভিডেন্ড ডিক্লারেশনটি হচ্ছে বিনিয়োগকারীদের হচ্ছে পছন্দের হয়নি। তো যার কারণে হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সূচককেও আজকে হচ্ছে ভালো একটা কন্ট্রিবিউশন রেখেছে সূচককে মাইনাসে নিয়ে যাওয়ার পিছনে। তো এখন যদি আমরা হচ্ছে খাতওয়াইজ লেনদেনটা একটু দেখি, খাতওয়াইজ লেনদেনের ভিতরে আজকে হচ্ছে মিসলিনিয়াস খাত হচ্ছে লেনদেনে আধিক্য ছিল। আজকে হচ্ছে মিসলিনিয়াস খাত হচ্ছে লেনদেনে প্রায় 24% হচ্ছে মিসলিনিয়াস খাতের দখলে ছিল। তারপরে অবস্থান হচ্ছে টেক্সটাইল খাতের অবস্থান। টেক্সটাইল খাত হচ্ছে মোট লেনদেনের হচ্ছে 13% টেক্সটাইল খাতের দখলে। আর তারপরে হচ্ছে ব্যাংক হচ্ছে মোট লেনদেনের প্রায় 12% হচ্ছে ব্যাংক খাতের দখলে। তারপরের অবস্থানগুলোতে যথাক্রমে রয়েছে ফার্মাসিউটিক্যাল, আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, ফুড অ্যান্ড অ্যালাইড, সিমেন্ট, ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, ট্যান ইন্ডাস্ট্রিজ, সিরামিক সেক্টর, মিউচুয়াল ফান্ড, পেপার অ্যান্ড প্রিন্টিং। তো আমরা যদি হচ্ছে টপ 5 গেইনার এবং টপ 5 লুজারের দিকে একটু দেখি, টপ 5 গেইনারে যে কোম্পানিগুলো অবস্থান করছে সেগুলো হচ্ছে প্রথমেই রয়েছে ব্র্যাক ব্যাংক, তারপর রয়েছে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স, এসপি সিরামিক, জেনেক্সিল, কপারটেক। তো হচ্ছে ব্র্যাক ব্যাংক হচ্ছে আজকে সারাদিন হল্টের অবস্থা ছিল, আর সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কথা বলা বাহুল্য, কারণ হচ্ছে এই কোম্পানিটি লাস্ট কয়েকদিন ধরে হল্টের অবস্থায় রয়েছে। যদিও হচ্ছে 16 টাকা এই প্রাইজে কে এই শেয়ারটি হাতছাড়া করবে এরকম আসলে বিনিয়োগকারী হয়তো বা নেই বললেই চলে। তারপর হচ্ছে এসপি সিরামিকের অবস্থান। এসপি সিরামিকটি আজকে প্রায় 9.14% দর বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ 38 টাকা 20 পয়সায় ট্রেড হয়েছে। জেনেক্সিল কোম্পানিটিও প্রায় 8.55% দর বৃদ্ধি পেয়েছে। তারপরে হচ্ছে কপারটেক ইন্ডাস্ট্রিজও প্রায় 7.96% দর বৃদ্ধি পেয়েছে। তো আমরা যদি টপ লুজারের দিকে তাকাই, টপ লুজারে প্রথমে ছিল আলিফ ইন্ডাস্ট্রিজ, কোম্পানিটির প্রায় 13.12% মূল্য সংশোধন হয়েছে। তারপর রয়েছে গোল্ডেনসন, প্রায় 9.95% দর কারেকশন হয়েছে। তারপর হচ্ছে হামিদ ফেব্রিক্স কিন্তু ফার্স্ট কোয়ার্টারে একটা পজিটিভ ইপিএস শো করেছে। তারপরে হচ্ছে শেয়ারটির 6.89% দর কারেকশন হয়েছে। তারপর রয়েছে মুজাফফর স্পিনিং, এই কোম্পানিটির প্রায় 5.54% দর হ্রাস পেয়েছে। এবং তারপর রয়েছে আইসিবি, এই শেয়ারটি হচ্ছে 5.05% দর হ্রাস হয়েছে। আমরা যদি সূচকের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে হচ্ছে ভালো কিন্তু একটি হচ্ছে মুভমেন্ট আমরা লক্ষ্য করেছি লাস্ট 3 দিনে। সূচক হচ্ছে একটা পর্যায়ে হচ্ছে 6,800 নিচে নেমে যায়, 6,785 পয়েন্টের নিচে নেমে যায়। সেখান থেকে কিন্তু প্রায় হচ্ছে 3 দিনে হচ্ছে প্রায় 7,049 পয়েন্টের মতো দিনের একটা পর্যায়ে হচ্ছে 7,049 পয়েন্টের মতো হচ্ছে বৃদ্ধি পায়। যদি আমরা হিসাব করি যে
তো এই যে লাস্ট 3 দিনের যে পজিটিভ ট্রেন্ড, সেখানে আমরা কিন্তু এখানে কিন্তু ভলিউমের একটি আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি। লাস্ট কিছুদিনে ভলিউমের কিন্তু একটি, তার সাথে সাথে ইন্ডেক্স বৃদ্ধির সাথে সাথে ভলিউমের একটি আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমরা হচ্ছে রবিবার হচ্ছে দেখব যে আসলে এই আপ ট্রেন্ডটা বজায় থাকে কি না, নাকি আবার হচ্ছে সূচক ডাউন ট্রেন্ডে চলে যায়। তো আমরা আশা করছি হচ্ছে সূচকটি আপ ট্রেন্ডে থাকবে, এটা আমাদের প্রত্যাশা। যদিও হচ্ছে ইন্ডিকেটরগুলো কি বলে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে হচ্ছে বোলিঞ্জার্স ব্যান্ড, যেই বোলিঞ্জার্স ব্যান্ডের হচ্ছে লোয়ার লিমিটটাকে টাচ করে সূচক কিন্তু উপরে, লোয়ার লিমিটের প্রায় কাছাকাছি চলে এসে সূচক কিন্তু আবার উপরের দিকে চলে গিয়েছিল। তো আমরা কিন্তু আজকে হচ্ছে বোলিঞ্জার্স ব্যান্ডের যে মুভিং অ্যাভারেজ লাইন, সেই মুভিং অ্যাভারেজ লাইনকে হচ্ছে ক্লোজ করতে দেখিনি। যদিও দিনে একটা পর্যায়ে হচ্ছে এই মুভিং অ্যাভারেজ লাইনকে ক্লোজ করে ফেলেছে, কিন্তু অ্যাট লাস্ট কিন্তু মুভিং অ্যাভারেজ লাইনটিকে হচ্ছে ক্লোজ করেনি। তো এই মুভিং অ্যাভারেজ লাইন কিন্তু একটি ভালো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো এখান থেকে যদি আবার মার্কেট পড়ে যায়, তাহলে হয়তো বা আমরা আবার লোয়ার ব্যান্ডের কাছাকাছি চলে আসতে পারে, যদিও আমরা তা প্রত্যাশা করছি না। আর যদি এই মুভিং অ্যাভারেজকে ভেদ করে উপরে চলে যায়, তাহলে হচ্ছে আপার ব্যান্ডের কাছাকাছি হয়তো বা প্রথম রেজিস্ট্যান্সের সাক্ষাৎ পাবে। এটা হচ্ছে মানে আপাতত বোলিঞ্জার্স ব্যান্ডের যে ইন্ডিকেটর, সেই ইন্ডিকেটরটি এমনই আভাস দিচ্ছে। তো আমরা যদি মানি ফ্লোটা একটু দেখি, মানি ফ্লো অবশ্যই কিছু বাড়ার কথা, কারণ হচ্ছে লেনদেন বৃদ্ধি পেয়েছে। সো মানি ফ্লো অবশ্যই বাড়বে। তো মানি ফ্লোটা যদি আমরা দেখি, যে মানি ফ্লো বর্তমানে রয়েছে হচ্ছে 45, যেটা হচ্ছে এক পর্যায়ে হচ্ছে 20-এর নিচে নেমে গিয়েছিল, 17 পয়েন্টে নেমে গিয়েছিল। সেখান থেকে হচ্ছে মানি ফ্লো বৃদ্ধি পেয়ে এখন 45, মানি ফ্লো 45। তো ম্যাকডিতে যদি আমরা একটু দেখি, ম্যাকডি দেখুন, একটা হচ্ছে উল্লেখযোগ্য ঘটনা, ম্যাকডি কিন্তু ক্রস হবার পথে, ঠিক আছে। ম্যাকডি কিন্তু অলরেডি প্রায় ক্রস করেনি, যদিও ক্রস করার নেক্সট দিনে যদি একটা আপার ট্রেন্ড থাকে, আর নেক্সট কার্য দিবসটা অনেক ইম্পর্টেন্ট। নেক্সট কার্য দিবসে যদি একটি আপার ট্রেন্ড থাকে, তাহলে ম্যাকডি ক্রস ওভার করে ফেলবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা পজিটিভ সিগন্যাল দিবে আপনাকে। আর যদি হচ্ছে আপার ট্রেন্ড ধরে রাখতে না পারে, তাহলে কিন্তু আবার হচ্ছে ব্যাকে চলে আসবে। তো ম্যাকডি চাই ইন্ডিকেট করছে, ম্যাকডি কিন্তু ক্রস করার পথে। আজকে যদি হয়তো বা সূচকটি একটু বৃদ্ধি পেত, বা হচ্ছে আর একটু ভালো অবস্থানের মধ্যে যদি দিনটি অতিবাহিত হতো, তাহলে কিন্তু হয়তো বা ম্যাকডি ক্রস ওভার হয়ে যেত। তো এই ছিল হচ্ছে সূচকের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা যদি ইচিমুকো ক্লাউডে দেখি, দেখেন ইচিমুকো ক্লাউডের কিন্তু হচ্ছে সূচকটি হচ্ছে ক্লাউডের প্রায় হচ্ছে ক্লাউড ভেদ করে নিচে নেমে আসবে আমরা ভাবছিলাম। মনে হচ্ছিল যে যেভাবে হচ্ছে ইন্ডেক্সটি হচ্ছে কমতেছিল, তাতে হচ্ছে এক পর্যায়ে মনে হয়েছিল যে সূচকটি হয়তো বা ইচিমুকো ক্লাউডকে ভেদ করে নিচে চলে আসবে, কিন্তু ইচিমুকো ক্লাউডকে ভেদ না করে হচ্ছে সূচকটি কিন্তু ইচিমুকো ক্লাউডের যে নিচের লাইনটি, সেই লাইন থেকে কিন্তু সাপোর্ট পেয়ে হচ্ছে সূচক কিন্তু আবার উপরের দিকে যাচ্ছে। সো এই বিষয়গুলো হচ্ছে একটু নজর দিতে হবে, এই বিষয়গুলোর উপরে একটু নজর দিতে হবে। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনা। তো আমরা হচ্ছে এই সপ্তাহে মার্কেট কেমন গেল সেই নিয়েও একটি ভিডিও প্রকাশ করব। তো ধন্যবাদ সবাইকে। ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই সংক্রান্ত নতুন ভিডিও দেখতে বা পুঁজিবাজারের সর্বশেষ তথ্য, প্রতিদিনের আপডেট এবং হচ্ছে উইকলি আপডেট, এবং হচ্ছে কোনো স্পেশাল স্টকের হচ্ছে যদি আপনারা অ্যানালাইসিস চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে।